রুই মাছ কয়েক টুকরা রুই মাছ নিয়েছি। এই রুই মাছটাকে আমি আগে লবণ হলুদ মরিচ একটু তেল দিয়ে মেখে নেব। এই যে লবণ নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া, সামান্য একটু তেল দিতে হবে। সুন্দর করে হলুদ মরিচ লবণ মেখে রেখে রাখলাম। এটা এখন ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। মাছ ভাজা তেলটা, যে মাছটা ভেজেছি সেই মাছ ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিব বেশ খানিকটা 1 কাপ মতো পেঁয়াজ কুচি, সাড়ে 3টা কাঁচামরিচ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিব পানি, দিব আগে, তারপর মশলা দিব। সামান্য পানি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি মশলা 2 টেবিল চামচ, মানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। আমরা সজের গুঁড়া খাই না, জিরার গুঁড়া লাস্টে দিব। সব দিয়ে দিলাম, কষিয়ে নিতে হবে। এবার মশলা কষে তেল উঠে আসছে। সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটা একটু কষানোর জন্য। এখন আমি দিয়ে দিব মোটা করে কাটা টুকরা আলু। আলু টমেটো দিয়ে মাছটা রান্না করবো। আমার শাশুড়ি আম্মা এইভাবে রান্না করে, ওনার মতো রান্না করছি। 2টা আলু কেটে দিয়েছি, একটু মোটা মোটা করে দিয়েছি। আলুটা একটু কষাই নিতে হবে এর মধ্যে। ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ হবে তাড়াতাড়ি। আলুগুলো বানিয়ে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। ওটা কষানো হলে ঝোল দিয়ে দিব আমি। যেহেতু মাছ ভাজা আছে, আমি টমেটো দিয়ে দিচ্ছি এখন। কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। সিজনের টমেটো তো খুব তাড়াতাড়ি গলে যায়, আর যেটা এখন অফ সিজন, টমেটোটা একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিব। পানি দিয়ে দিলাম প্রয়োজন মতো ঝোলের জন্য। পানি দিতে হবে, এটাকে ভালো করে বয়েল করতে হবে।
ঢেকে আঁচ বাড়িয়ে জাল দিতে হবে। দেখি আমার অবস্থা, ঝোলে জাল উঠে গেছে। এখন আমার সেই ভেজে রাখা মাছ রান্না কিন্তু হয়ে গেছে, আর কিছু নয়। আমি এক চামচ জিরের গুঁড়া দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়, এটা ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা, আর ভাজা জিরের গুঁড়া দিয়েছি লাস্টে। এই জিরের গুঁড়াটাই তরকারিটা টেস্ট চেঞ্জ করে দিবে। রান্না শেষ। দেখেন কত সহজ মাছ রান্না। এভাবে এখন আর নাড়া যাবে না, এভাবে ঝুঁকে ঝুঁকে একটু ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নিতে হবে। ঢেকে দিই 5 মিনিটের জন্য। রান্না হয়ে গেছে, নামিয়ে রাখলে আলুগুলো আবার ঝোল কিছুটা শোক করে নিবে, তখন ঝোল আরও কমে যাবে। তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। রান্না প্রায় হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল। কত লোভনীয় হয়েছে কালারটা, মাশাআল্লাহ। চাইলে ধনেপাতা দিতে পারেন এই স্টেজে এসে। আমরা ধনেপাতা খুব একটা পছন্দ করি না, সেটা যার ইচ্ছা। এভাবে মাছ রান্না করে খাবেন, অনেক মজার আর সহজ রান্না। এত সহজে মাছ রান্না ভেজে রান্না করতে পারেন, আবার কাঁচা কষিয়ে রান্না করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কত লোভনীয়, মাশাআল্লাহ। কালারটা সেই সুন্দর আসছে। দেখেন, রুই মাছ আলু টমেটো দিয়ে ভুনা করেছি। এত সহজ রান্না, সবাই এভাবে রান্না করবেন। এত সহজ মাছ রান্না যে কেউ রান্না করতে পারবে। সবাই এভাবে রান্না করবেন, খাবেন, ফিডব্যাক জানাবেন। গরম ভাতের সাথে অবশ্যই খুব মজা লাগবে খেতে। এভাবে বানাবেন, ফিডব্যাক জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এভাবে মাছ রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করবে।